হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আজ আমি একটা সহজ পদ্ধতিতে একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি। আপনারা কেউ করে খেতে পারবেন এটা। এরকমই করেছি। তো আদা রসুন লঙ্কা আগে থাকতে আমি কেটে রেখেছি। একটু পেঁয়াজ কুচি, টমেটো কেটে নিয়েছি। চলো এগুলোকে সব দেখো, আমি ভালো করে কেটে নিয়েছি। একটু আলুটাও কেটে নিয়েছি। আর মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি। তো এবার আমি এগুলো একসাথে সব পেস্ট করে নেব। আপনারা আলাদাও করতে পারেন। আমি আমার সুবিধা মতো আমি একসাথে করে নিয়েছি। তো আমি হলুদ নুন দিয়ে দিয়েছি। সব মশলাগুলো একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। তো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দেখো আমি একটু 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাঁচা তেলও দেবো। কাঁচা তেল দিয়ে একসাথে আমি ম্যারিনেট করে রাখবো। তো আমার কোনো রান্নার ভিডিও এডিট করা না, আমার অরিজিনাল যে কালার আসে আমি সেইটাকে দেওয়ার চেষ্টা করি। আমার এমনি কালার চলে আসে। আমি কুকি কোম্পানির সব মশলা ইউজ করি। তো এই কোম্পানিটাকে আমার খুব ভালো লাগে মশলাগুলো। তো আমি এটাকেই ভালোবাসি। আপনারা যে কোনো কোম্পানির মশলা দিয়ে করতে পারেন। চলো আমার ম্যারিনেট করা হয়েছে, দেখো তেলটাও আমার গরম হয়ে এসছে। আমি আলুগুলোকে এবার ভেজে রাখবো। এবার সব আলুগুলো এক এক দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে রাখবো। আপনারাও ভাজতে থাকবেন। এটা অনেকটা সহজ পদ্ধতিতে আমি নিয়ে আসলাম। আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও করে খাবেন। দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিলাম। ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেখো এতে একটু চিনি দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি লালটা হয়, তাড়াতাড়ি ভাজাটা হবে, রংটাও আসবে ভালো। এবার রসুন বাটাটাও আমি একটু রেখে দিয়েছিলাম, রসুন বাটাটা একটু দিয়ে দিয়েছি। রসুন আদা যে লঙ্কা পেস্ট করেছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি পেস্টটা করে নিলাম, মশলাটাকে কষে নিয়ে তারপরে আমি মাংস যেটা করে রেখেছিলাম ওইটা দিলাম। দিয়ে আমি ভালো করে এবার কষতে থাকবো 7-10 মিনিট মতো। মানে এরকম কষতে থাকবেন। যত ভালো কষবে তত মাংসটা খেতে সুন্দর হয়। মানে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে অল্প কষলে। একটু ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে আপনারা জল ফুটার পরেও আলু দিতে পারেন। আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এবার এটাকে জল দিয়ে দেবো। অল্প জল দিতে পারেন আপনারা। আমি একটু বেশি জল দিয়েছি কারণ আমার পরিবারে একটু ঝোলটা বেশি লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করার পর দেখো গরম মশলা দিয়ে দিয়েছি আমি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই রান্না করে খাবেন, সহজ পদ্ধতিতে এনেছি। তো আপনার এই চ্যানেলটা, আমার রান্নাটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।